পুজো পার্বণের দিনের জন্য পারফেক্ট গ্যাস অম্বল হবে না সেই রকম একটা ছোলার ডালের রেসিপি শেয়ার করছি। এখানে কিন্তু কোনো রসুন, পেঁয়াজ, টমেটো, ঘি, গরম মশলা কিচ্ছু দেবো না, অথচ ছোলার ডালটা কিন্তু দারুণ টেস্টি হবে খেতে। তাই রেসিপিটা মিস না করে চটজলদি চলো দেখে নাও। সবার প্রথমে ছোলার ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু এটাকে মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এতে কিন্তু যা ইমপিউরিটিস থাকে ডালের মধ্যে সেইগুলো সব বেরিয়ে যায়। ভালো করে চটকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাই মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখবে, আর ওভারনাইট ভিজিয়ে রাখতে পারলে আরোই ভালো হয়। তাহলে কিন্তু গ্যাস অম্বলটা একদমই কমে যায় যদি ডাল যে কোনো ভিজিয়ে রাখতে পারো। এরপরে প্রেসার কুকারে সম পরিমাণে জল ছোলার ডালের সমান দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর একটু সামান্য তেল দিয়ে দেবো 2 ফোঁটা মতন, আর 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। সব কিছু মিক্স করে প্রেসার কুকারে লো ফ্লেমে আমি এটাকে একটা হুইসেলের অবধি কুক করব। একটা হুইসেলের পরে কিন্তু গ্যাস অফ করে যতক্ষণ ঠান্ডা হচ্ছে ওয়েট করে তারপরে কিন্তু ঢাকনাটা খুলে দেখে নেবো। দেখো ছোলার ডাল কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়েছে, ঘাঁটা হয়নি, আর জলের পরিমাণটাও পারফেক্ট ছিল, একদম পারফেক্ট কনসিস্টেন্সি হয়ে গেছে। এরপরে একটা ভাজা মশলা বানাবো। 2-3টে শুকনো লঙ্কা, তার সঙ্গে 1 থেকে 2 চামচ মৌরি, 1 থেকে 2 চামচ জিরে। জিরে আর মৌরিটা সমান কনসিস্টেন্সিতে নিয়ে নিতে হবে বা সমান পরিমাণে নিতে হবে। নিয়ে ভালো করে শুকনো কড়াইয়ে ভেজে একটা শুকনো পাউডার বানিয়ে নেবো। এটা ছোলার ডালে আমরা মিক্স করব। এরপরে এখানে কড়াইয়ে একটু সাদা তেল বা সর্ষের তেল গরম করে নিয়ে তাতে একটু হিং দিলাম গ্যাস অম্বলের জন্য, এবং ফ্লেভারটাও ভালো আসবে সেই জন্যে। হিংটা দিলে কিন্তু নিরামিষ রান্না খুব ভালো হয়। এরপরে দিয়ে দিলাম একটু জিরে, শুকনো লঙ্কা আর একটু আদা কুচি, আর তার সঙ্গে সামান্য একটু চিনিও দিয়ে দেবো। দিয়ে সব কিছু একটু মিনিট একের জন্য ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে ভাজা হতে সেদ্ধ যে ছোলার ডালটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর প্রেসার কুকারটা ধুয়ে একটু সামান্য জলও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এটাকে ফুটতে দেবো। যখন একটা ভালো ফুট চলে আসবে তখন কিন্তু আমি উপর থেকে ভাজা মশলাটা দিয়ে আবারও 1 মিনিটের জন্য ফুটিয়ে নেবো। তাহলেই আমাদের ছোলার ডাল একদম রেডি হয়ে যাবে। কোনো রকম কোনো হেভি মশলা ব্যবহার করছি না, ঘিও ব্যবহার করছি না, কাজু বাদাম কিশমিশ কিছু না ব্যবহার করেও ছোলার ডালটা কিন্তু অপূর্ব টেস্ট হয়। যে কোনো দিনই নিরামিষ দিনে বা পুজো পার্বণের দিনে তোমরা এটা লুচি, ভাত বা রুটি, পরোটা সবের সঙ্গেই খেতে পারো। তাহলে কেমন লাগলো রেসিপি বন্ধুরা অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে শেয়ারও করে দিও। থ্যাংক ইউ।